নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে, যেখানে আজকে আমি দেখাবো অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 জুলাই 2022 থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে 21 জুলাই 2022 পর্যন্ত, অর্থাৎ আপনারা আগামীকাল থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে বলে রাখি বন্ধুরা যে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা সেটা কিন্তু 7,000 প্লাস রয়েছে। আর এখানে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে সিবিটি এক্সাম, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো আপনি যদি এই অনলাইন পরীক্ষাটি ক্র্যাক করতে পারেন তাহলে আপনি এখানে চাকরিটি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেবো যে কী সিলেবাস রয়েছে, কোন কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হবে, পুরো ডিটেলে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই পরীক্ষাতে কিন্তু কোনো রকমের ইন্টারভিউ হবে না, অর্থাৎ সিবিটি পরীক্ষা রয়েছে। এই সিবিটি পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাই করতে পারেন তাহলে সরাসরি আপনি জয়েনিং নিতে পারবেন। এখানে এই যে চাকরিটি সেটা হচ্ছে পার্মানেন্ট জব এবং তার সাথে সরকারি, অর্থাৎ আপনাদেরকে স্থায়ী শূন্য পদে সরকারি চাকরি দেওয়া হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 7,000-এরও বেশি রয়েছে। এখানে বন্ধুরা বলে রাখি, এখানে আপনাদেরকে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হলেও, এটা হচ্ছে ইনিশিয়ালি আপনাদেরকে ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হলেও পরবর্তীকালে আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তার সাথে সিনিয়র ম্যানেজার পোস্টেও নিয়োগ হতে পারবেন। তো স্টার্টিং স্যালারি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, বর্তমানে যে স্টার্টিং স্যালারি এখানে দেওয়া হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে 29,000 সামথিং, অর্থাৎ 29 থেকে 30-এর মাঝখানে আপনারা কিন্তু স্যালারি পাবেন শুরুতে, এবং তারপরে ইনক্রিমেন্ট রয়েছে, খুব ভালো সুযোগ সুবিধা রয়েছে, এবং যে সমস্ত অ্যালাউন্স এখানে দেওয়া হয় সেগুলোই দেখার মতো। তো চলুন আজকে আমরা কমপ্লিটলি ডিসকাস করব যে এই যে ভ্যাকেন্সি সংখ্যা সেটা কোথায় নিয়োগ চলছে এবং তার সাথে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সম্পূর্ণ ডিটেলে আজকে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে IBPS এর তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে আগামীকাল থেকেই অ্যাপ্লিকেশন শুরু হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 জুলাই 2022 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 21 জুলাই 2022 পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে সেই নির্দিষ্ট ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ এখানে তথ্য আপনাদের জেনে রাখা প্রয়োজন। সেটা হচ্ছে আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রিলিমিনারি যে পরীক্ষা, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি যেটা অনলাইনে পরীক্ষা হবে, সেটা হবে আপনাদের সেপ্টেম্বর মাসে। এই বছরের যে সেপ্টেম্বর 2022, এই সেপ্টেম্বর 2022 আপনাদের প্রিলিমসের এক্সাম হবে। এটা হচ্ছে CBT 1 কম্পিউটারে পরীক্ষা হবে, CBT 1 পরীক্ষা হবে। আর আপনি যদি CBT 1-এ কোয়ালিফাই করেন তাহলে আপনাদেরকে সরাসরি ডাকা হবে মেন পরীক্ষাতে। মেন পরীক্ষাটি হবে অক্টোবর মাসে। দেখতে পাচ্ছেন অক্টোবর মাসে হবে মেন পরীক্ষা, এটা হচ্ছে CBT 2। ঠিক আছে, এটা হচ্ছে CBT 2। তো এই CBT 2 যে পরীক্ষায়, সেই পরীক্ষাতে আপনি কেমন রেজাল্ট করছেন সেই পরীক্ষার উপরেই ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টে যাদের যাদের নাম থাকবে তারা জয়েনিং করতে পারবেন এপ্রিল 2022-এর মধ্যে। দেখতে পাচ্ছেন এপ্রিল 2022-এ আপনি কোনো একটি জায়গাতে ক্লারিক্যাল পোস্টে কাজ করবেন। তো এপ্রিলে আপনাদের জয়েনিং হয়ে যাবে। প্রিলিমস হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে, অক্টোবরে হয়ে যাচ্ছে মেন্স, আর জয়েনিং হয়ে যাচ্ছে এপ্রিল 2023-এ। তো এটা হচ্ছে পুরো টাইম, পুরো ডিউরেশন, পুরো শিডিউল এখানে দেওয়া রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি যে আপনারা কোন পোস্টে এখানে কোথায় নিয়োগ চলবে, সম্পূর্ণ ডিটেলে আমরা আলোচনা করব। আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে IBPS CRP ক্লার্ক 12 যে পরীক্ষা 2022-এ হতে চলেছে, সেই পরীক্ষা যে নোটিফিকেশন সেটা কিন্তু রিলিজ করা হয়েছে অফিসিয়ালি। এটা দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস আপনাদের দুটি ধাপে হচ্ছে। একটি হচ্ছে CBT 1, এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ আপনাদেরকে জাস্ট এখানে কোয়ালিফাই করতে হবে। আর তারপরে আপনাদেরকে ডাকা হবে CBT 2-তে। CBT 2-এ হচ্ছে মেন পরীক্ষা, অর্থাৎ এই পরীক্ষাটি ডিপেন্ড করছে যে আপনি সেই পোস্টে জয়েন করতে পারবেন কিনা। অর্থাৎ এই যে CBT 2 পরীক্ষা, এই পরীক্ষাটিতে আপনি কত রেজাল্ট করছেন সেই রেজাল্টের উপরেই ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। CBT 1 কিন্তু মেরিট লিস্টের সাথে কোনো ডিপেন্ডেবল নয়। এই CBT 1 যে পরীক্ষা সেটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, এবং এটা হচ্ছে একটা ছাঁটাই করার একটি পদ্ধতি। এখানে বলে রাখি বন্ধুরা, কোনো রকমের ইন্টারভিউ হবে না, এখানে নো ইন্টারভিউ। CBT 1 এবং CBT 2-তে আপনি যদি কোয়ালিফাই করেন সরাসরি জয়েনিং নিতে পারবেন। এখানে যে মেরিট লিস্ট তৈরি হবে সেটা হচ্ছে CBT 2-এর যে রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতে এখানে মেরিট লিস্ট তৈরি হবে। আর এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। এখানে আদার্স কোনো কোয়ালিফিকেশান প্রয়োজন নেই। আপনি যে কোনো শাখা থেকে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, বা আপনি যদি ইঞ্জিনিয়ারিং করে থাকেন ডিগ্রি লেভেলের, তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন।
তো সমস্ত ক্যান্ডিডেট এনি ডিসিপ্লিন থেকে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। তো এটার কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন সায়েন্সে, আর্টসে, কমার্সে বা ইঞ্জিনিয়ারিং যে ডিগ্রি রয়েছে বিটেক যদি আপনি করেছেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেল। এখানে কোনো রকমের আর কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই, কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, জাস্ট আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে। এখানে বয়সের যে লিমিট সেটা হচ্ছে 21 থেকে 28 বছর অবধি আপনি আবেদন করতে পারবেন। প্লাস এসসি, এসটি, ওবিসিরা বয়সের এখানে ছাড় পেয়ে যাচ্ছেন। এখানে পিডাব্লিউ ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে মিনিমাম বয়স যেটা আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে 20 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 28 বছর। এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। আর আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে টোটাল 3 বছরের বয়সে ছাড় দেওয়া হবে। আর আপনি যদি এসসি, এসটি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে টোটাল 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। তো এটা হচ্ছে বয়সের রিল্যাক্সেশন এখানে রয়েছে। এখানে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, এই যে বয়স, এই বয়সের লিমিট আপনাদের ক্যালকুলেট করা হবে। দেখতে পাচ্ছেন 1 জুলাই 2022, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আপনাদের মিনিমাম বয়স হতে হবে 20 আর ম্যাক্সিমাম 28। এই যে ডেটটি রয়েছে এই ডেট অনুযায়ী আপনাদের বয়স ক্যালকুলেট করা হবে। আর এখানে বন্ধুরা বলে রাখি, পরীক্ষা যখন হবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে, অর্থাৎ এক একটি ভুল উত্তরের জন্য আপনাদের 0.25 নম্বর কাটা হবে আর 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর টোটাল কাটা হবে। এখানে আপনাদেরকে বলে রাখি এক্সাম ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনি বাংলা ভাষাতেও দিতে পারবেন যদি আপনি পশ্চিমবঙ্গের হয়ে অ্যাপ্লিকেশন করেন, বা আপনি যদি অন্য স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে সেই স্টেটের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি রয়েছে। আপনার বাই ডিফল্ট ইংলিশ থাকবে, তার সাথে সাথে আপনি যদি বেঙ্গলি সিলেক্ট করেন তাহলে বেঙ্গলি, আর যদি আপনি হিন্দিতে সিলেক্ট করেন তাহলে হিন্দিতে আপনি পরীক্ষা দিতে পারবেন। এখানে অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইট থেকে করতে পারবেন সেটা হচ্ছে www.ibps.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই 2022 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বন্ধুরা। আগামীকাল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশন চলবে 21 জুলাই 2022 পর্যন্ত। তো এই নির্দিষ্ট ডেটের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এই নির্দিষ্ট ডেটটি দেখে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে কোনো একদিন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি প্রিলিমিনারি যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে কোন কোন বিষয় আপনাদের পরীক্ষা হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে টোটাল 3টি বিষয় আপনাদের পরীক্ষা হবে, যেখানে টোটাল ডিউরেশন হচ্ছে 60 মিনিটস। এখানে আপনাদেরকে বুঝতে হবে কিভাবে পরীক্ষা হবে। তো দেখুন এখানে সেকশনাল টাইম রয়েছে, ইংরেজি যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ইংরেজি যে বিষয় রয়েছে বা ভাষা রয়েছে, এই ভাষাতে 30টি কোশ্চেন থাকবে 30 নম্বরের, যেখানে টোটাল টাইম হচ্ছে 20 মিনিট। অর্থাৎ 20 মিনিটে আপনাদেরকে এই পেপারটি কমপ্লিট করতে হবে। 20 মিনিট পরে অটোমেটিক সেই পেপার চেঞ্জ হয়ে নেক্সট যে পেপারটি রয়েছে সেই পেপারে চলে যাবে। তো সেকেন্ড যে পেপারটি রয়েছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, যেখানে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 35, মার্কস হচ্ছে 35 আর টাইম হচ্ছে 20 মিনিটস। ঠিক আছে, 20 মিনিটে আপনাদেরকে নিউমেরিক্যাল অ্যাবিলিটি পেপারটি কমপ্লিট করতে হবে। আর রিজনিং অ্যাবিলিটি রয়েছে 35টি কোশ্চেন 35 নম্বরে, টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 20 মিনিট। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেপারের জন্য 20 মিনিট করে সময় রয়েছে। এটা হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে। আপনারা যখনই পরীক্ষা দেবেন অটোমেটিক প্রথমে যে সাবজেক্ট আসবে সেটা হচ্ছে ইংলিশ, তার ঠিক 20 মিনিট পরে সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, যেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। তার ঠিক পরে 20 মিনিট পরে অটোমেটিক সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে রিজনিং অ্যাবিলিটি। তো দেখতে পাচ্ছেন এইভাবেই সেকশনাল টাইম রয়েছে নির্দিষ্ট সেকশনে, অর্থাৎ নির্দিষ্ট টাইম ডিউরেশন আপনাদেরকে 3টি পেপার কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই পেপারটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ যারা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে মেন পরীক্ষাতে ডাকা হবে। আর এটা হচ্ছে ছাঁটাই করার একটি পরীক্ষা, যেখানে কিন্তু মেরিট লিস্ট তৈরির কোনো এখানে কিন্তু গুরুত্ব নেই, অর্থাৎ এই পরীক্ষা কিন্তু মেরিট লিস্টের সাথে কোনোভাবেই যুক্ত নয়। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি মেন পরীক্ষাতে। মেন এক্সাম প্যাটার্ন যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল 4টি বিষয় রয়েছে, যেখানেও সেকশনাল টাইম রয়েছে। অর্থাৎ এখানে সেকশনাল টাইম বলতে বলা হচ্ছে যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। জেনারেল অথবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকছে 50টি কোশ্চেন 50 নম্বর, যেখানে টাইম থাকছে 35 মিনিট। এখানে তারপর রয়েছে জেনারেল ইংলিশ, যেখানে 40টি কোশ্চেন 40 নম্বর, যেখানে টাইম থাকছে 35 মিনিটস। আর তারপর রয়েছে রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, ফান্ডামেন্টাল অফ কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকবে। এখানে রয়েছে 50টি কোশ্চেন 60 নম্বর। এখানে আপনাদেরকে বুঝতে হবে নাম্বার অফ কোশ্চেন রয়েছে 50টি, কিন্তু এখানে মার্কস রয়েছে 60 নম্বর। কোনো কোশ্চেন হয়তো
1 থেকে বেশি নম্বর থাকবে। আর এখানে যে টোটাল টাইম ডিউরেশন সেটা হচ্ছে 45 মিনিটস। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 50টি কোশ্চেন 50 নম্বর, টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 45 মিনিটস। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশান পুরো পেপারটি কমপ্লিট করতে হবে। 4টি পেপার অটোমেটিক। প্রথম পেপারটি 35 মিনিটের জন্য সময় পাবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে সেকেন্ড পেপারে চলে যাবে, 35 মিনিট সময় দেওয়া হবে। তারপরে অটোমেটিক 35 মিনিট পরে থার্ড পেপার চলে আসবে, তারপরে 45 মিনিট পরে ফোর্থ পেপার চলে আসবে। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পুরো পেপারটি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মেন পরীক্ষা। আর এই পরীক্ষাটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ এই পরীক্ষার উপরে ডিপেন্ড করছে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট। যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করছে। তো এই যে রেজাল্ট, এই রেজাল্টের উপরে ডিপেন্ড করছে আপনি কোন ব্যাংকে বা চাকরি পাবেন কি পাবেন না। তো এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্যে, যেটা হচ্ছে পোস্টিং ডিটেলস। আপনারা কোন কোন ব্যাংকে চাকরি পাবেন, এগুলো হচ্ছে প্রত্যেকটি সরকারি ব্যাংক, সরকারি চাকরি, পার্মানেন্ট পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, ক্লারিক্যাল পোস্টে। তো দেখতে পাচ্ছেন এই যে IBPS ক্লার্ক যে পরীক্ষা 2022, এই পরীক্ষাতে যে সমস্ত ব্যাংকে ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদা, কানাডা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। এখানে কিন্তু SBI নেই, কারণ SBI কিন্তু নিজস্ব পরীক্ষা নিয়ে থাকে। SBIয়ে জয়েন করার জন্য আপনাদেরকে SBIয়ের জন্য স্পেশাল পরীক্ষা দিতে হয়। SBIয়ের ক্ষেত্রে ক্লারিক্যাল পোস্টও রয়েছে, PO পোস্টেও কিন্তু ভ্যাকেন্সি বেরোয়। এখানে কিন্তু SBI দেখতে পাচ্ছেন নেই। তার কারণ হচ্ছে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে তাদের নিজস্ব পরীক্ষাতে তারা জয়েনিং নিয়ে থাকে। তো যে সমস্ত ব্যাঙ্কগুলো বললাম এই সমস্ত ব্যাঙ্কে আপনাদের পোস্টিং হবে। আর এখানে বলে রাখি বন্ধুরা, পরীক্ষার যে কেন্দ্র সেটা কোথায় হবে, এটা হচ্ছে প্রিলিমসের এক্সাম সেন্টার রয়েছে, আর এটা রয়েছে মেন্স পরীক্ষার এক্সাম সেন্টার। তো প্রিলিমসে দেখতে পাচ্ছেন আসানসোলে হবে, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলোতে আপনি CBT 1 পরীক্ষা দিতে পারবেন। এটা হচ্ছে CBT 1। আর এটা হচ্ছে মেন পরীক্ষা, অর্থাৎ আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, এটা হচ্ছে CBT 2। CBT 2 পরীক্ষাগুলো দিতে পারবেন আপনারা এই সমস্ত লোকেশনে। দেখতে পাচ্ছেন যারা যারা উত্তরের দিকে জেলাগুলোতে রয়েছেন তারা শিলিগুড়ি সিলেক্ট করতে পারেন, মধ্যবর্তী জায়গাতে যারা রয়েছেন তারা কল্যাণী, পশ্চিমে যারা রয়েছে তারা আসানসোল, এবং যারা যারা কলকাতা এরিয়াতে রয়েছেন তারা গ্রেটার কলকাতাতে পরীক্ষা দিতে পারবেন। তো এটা হচ্ছে এক্সাম সেন্টার, পুরো ডিটেলে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট। আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে IBPS.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, তার পাশাপাশি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের এবং তার সাথে সাথে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।